জনাব হুমায়ুন কবির, আমি কি বুঝলাম না নাকি আমি একটু আপনার কাছে আরেকটু জিজ্ঞাসা করি যে আপনি বলছিলেন ডক্টর ইউনূসের কাছে উঁচু মানদণ্ড আশা করেছিলেন, মানে সেখানে আশাভঙ্গ হওয়ার জায়গাটা কি হলো? না, সেটা আছে, আশা এখনো আছে আছে তার কারণ হচ্ছে যে তিনি তো বাংলাদেশের মানুষ, কিন্তু তার একটা বিশ্বময়তা বা বিশ্ববরণ্যতা বা সকলের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সেটা আমরা এবার ইউএন জেনারেল অ্যাসেম্বলি সেশনেও দেখলাম। কত মানুষ, কতজনের সাথে, কত নেতৃবৃন্দের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। আমি তো কূটনীতি কাজ করেছি, নিউ ইয়র্কেও আমি 3 বছর কাজ করেছি। এরকম দু চারটা লোক জোগাড় করা আমাদের জন্য অনেক কষ্ট হয়। কিন্তু এখানে আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম প্রফেসর ইউনূসের সাথে দেখা করার জন্য মানুষ আগ্রহ ভরে আসে। তো কাজে এই বিষয়টা কিন্তু আমাদের সক্ষমতার অনেক বাইরে, সেটা ওনার একেবারেই ব্যক্তিগত সক্ষমতার বেনিফিটটা আমরা পাই। তো কাজেই ওনাকে বিশ্ব যেভাবে দেখে, আমিও তো সে একইভাবে ওনাকে দেখি। অনেক উঁচু মাত্রার মানুষ, আমাদের জন্য সেই বিশ্ব যেভাবে তার কাছে প্রত্যাশা করে, নতুন একটা নৈতিক মানদণ্ড বলেন, নতুন ইনোভেশন যদি বলেন, সেগুলো, তো সেটা সারা পৃথিবীর মানুষ যেমন প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি, এবং সেই জি, প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গায় যেই প্রশ্ন এখন সেই প্রত্যাশার জায়গায় আসছে যে নৈতিকতা বা স্বচ্ছতার জায়গা অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা তার সরকারের কাছ থেকে, সেখানে কিছু কিছু জায়গায় এখন প্রশ্ন উঠছে। আমি যদি একটু শুরু থেকে শুরু করি, একদম সফরের শুরু থেকে এখন একটু বিশ্লেষণের জায়গায়, ডক্টর মুস্তাফা সারওয়ার শুরুতেই আসলো কতজন সফরসঙ্গী? তারা দেখা যাচ্ছে 104 জন সফরসঙ্গী এসেছেন তার সাথে। সেটা নিয়ে একটা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক আছে। সরকারি পুস্তিকা অনুযায়ী সফরসঙ্গী হচ্ছেন 62 জন, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যাটা সরকারি নথি অনুযায়ী 104 জন বলে আমরা জানতে পারছি। মানে আপনার কাছে কি মনে হয় এত সংখ্যক, মানে যেটা নিয়ে আসলে শেখ হাসিনার সমালোচনা হতো, তার সাথে একটা বড় বহর আসতেন, আহ, সেই বিষয়টি এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হয় তাহলে পার্থক্য কি হলো, বা এটির আসলে প্রয়োজনীয়তা আপনি কি দেখেন এরকম সফরসঙ্গী থাকার? গতবারেরটাও সাথে সাথে আলোচনায় আসছে, এটাও একটু বলে রাখি, গতবারেরটাও আলোচনায় আসছে যে গতবার বলা হয়েছিল সফরসঙ্গী, মানে বিশেষ করে এটা প্রচার করা হয়েছিল যে মাত্র 7 জন, পরে দেখা গেল আসলে সেটি ঠিক 7 জন না, সেটি সব মিলিয়ে 80 জনের বেশি। সরকারি পুস্তিকা অনুযায়ী ছিল 57 জন। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার বিশ্লেষণ একটু শুনি। হ্যাঁ, না, প্রথমে আপনি যে বলেছেন তাতে আহ, এটা ক্লিয়ার যে মানে কাগজে যে লেখাটা আর সত্যিকারের ব্যাপারটা সেটার মিল নেই, একটা বেমিল রয়েছে, ইনকনসিস্টেন্ট। এটা থাকা উচিত না। মানে দেয়ার মাস্ট বি এ কনসিস্টেন্ট, যে কতজন আসছে সেটা নিয়ে যেন আর কন্ট্রোভার্সি না হয়। আচ্ছা, এখন যে আসছে যারা, সেই নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর খুব যে দেশগুলো আহ, জাতিসংঘের সঙ্গে খুবই মানে জড়িত, এবং তাদের দেশগুলো বিশাল এবং তাদের সহায় সম্পদ অনেক বেশি, তাদেরও কিন্তু নাম্বার অফ যে লোক আসে যুক্তরাষ্ট্রে, সে নাম্বারের সঙ্গে তুলনা করলে আমার যেন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহর তার সঙ্গে আসছেন, সেটা আমার যেন মনে হয় যেন অনেক বেশি হয়ে গেছে, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। এটার কোনো প্রয়োজন হয় না। আহ, এবং আমি তো দেখলাম যে যে মিটিং গুলো উনি করেছেন, সেই মিটিংগুলোতে আপনি লক্ষ্য করে দেখুন যে উনি অনেকে নিয়ে আসছেন। জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে ওনারা বসেছিলেন, সেখানে তো একটা লিমিটেড নাম্বার আছে, যেটা আমার ছোট ভাই হুমায়ুন কবির ভালো করে বলতে পারবে, যে ইউ ক্যানট জাস্ট টেক এনিবডি দেয়ার। হ্যাঁ, দের ইজ লিমিটেড নাম্বারস। কাজেই আহ, যাদেরকে এই জাতিসংঘের আহ, ইসের জন্য এনেছেন, যেমন ধরেন রাজনৈতিক দলের নেতারা, তারা তো জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ তো তাদেরকে আমি দেখিনি। মানে অন দ্যাট, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে আমি তো তাদেরকে দেখলাম না। তাহলে এটাই যদি হয় মূল উদ্দেশ্য, এই সাধারণ পরিষদের সম্মেলনে যোগদান করা, সেখানেই তো তারা অ্যাবসেন্ট। তাহলে কেন এটার দরকার ছিল? তারপরে আবার লক্ষ্য করে দেখুন যে আরো অন্যান্য অনেক লোক এনেছে, যেমন প্রেস করে বোধহয় 5 জনের বেশি। ওয়াই? হ্যাঁ, এটা অবশ্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের, যখন আমি গ্রামীণ ব্যাংক ভিজিট করেছি, আমার ছেলে যখন ইন্টার্নশিপ করেছিল, তখন আমি দেখেছি যে ওনার যেটা ফ্লোর এবং তার উপরের ফ্লোরটা, আমি নাম্বার বলতে পারবো না, কিন্তু এই দুটোতে ছিল ওনার ইনফরমেশন ইউনিটগুলো। এবং আমার ছেলে, ও তখন হাই স্কুলের ছাত্র, পরে ও হার্ভার্ডে গেছে, তো ও আমাকে রিপোর্ট করলো যে ড্যাড, এরকম তো আমি কোথাও দেখিনি যে একটা অর্গানাইজেশনের এত ইকুইপমেন্ট। মানে ও আবার ইন্টার্নশিপ করতে এখানকার একটা মেজর নিউজ পেপারে। হুম তো হুম। ও বললো যে আমি এরকম ইকুইপমেন্ট, এত লোক আমি দেখিনি। তার মানে এখানে প্রপাগান্ডাটা খুব গুরুত্বপূর্ণ। ওই বাচ্চা ছেলে আমাকে কিন্তু এই খবরটা দিয়েছিল। তো এই যে প্রেস করে উনি একটা বিরাট নাম্বার নিয়ে আসলেন, এটা তো প্রয়োজন ছিল না। আমার যেন মনে হয় যে এগুলো কাট করলে ওনার আরো সুনাম হতো।
আর আমি হুমায়ুনের সঙ্গে অ্যাবসলিউটলি একমত যে ওনার একটা ভার আছে। হি ইজ ভেরি ফেমাস, এবং ওনার কন্ট্রিবিউশন যে নোবেল প্রাইজ পাওয়া তো একটা চারটিখানি ব্যাপার নয়, উনি পেয়েছেন। এবং এবং অন্যান্য ব্যাপারেও তার কিন্তু একটা আন্তর্জাতিক আছে, রেকগনিশন আছে। এবং আহ, তার ডিমান্ড, মানে তাকে চায়, তার সঙ্গে দেখা করতে চায়, এটা কিন্তু সত্য ব্যাপার। কিন্তু আমার যেন মনে হয় যে ওভারঅল আমি যা দেখলাম, যে তাতে আহ, মানে অ্যাচিভমেন্টকে আমি যদি সত্যিকার নাম্বার দিয়ে দিতে চাই, এটা হুমায়ুন ভালো করে বলতে পারবে। ও তো আমাদের হুম। এখানকার হেড ছিল, ও তো ইউনাইটেড নেশনসে আমাদের হেড ছিল, অ্যাম্বাসেডার, এবং আরো অন্যান্য জায়গাতেও ছিল খুব গুরুত্বপূর্ণ পজিশনসে। ও বলতে পারবে। আমি যদি সবটাকে সাম টোটাল করি, হুমায়ুন, আই ডোন্ট নো হাউ ইউল টেক ইট, আমি বলবো ইটস এ জিরো সাম।